অনেক বছর আগের কথা। অমিতাভ বচ্চন গিয়েছিলেন নিউ ইয়র্কে। উঠেছিলেন অভিজাত এক হোটেলে। মধ্যরাতে হোটেলের দরজায় হালকা টোকা। দরজা খুলতেই অমিতাভ বচ্চনের চোখ ছানা বড়া। কে দাঁড়িয়েছিলেন জানেন সেদিন? তিনি, কিং অফ পপ, মাইকেল জ্যাকসন। স্বপ্ন না বাস্তবেই এমনটি ঘটেছিল। নিজের ঘরের দরজায় এমন কিংবদন্তিকে দেখে অমিতাভ বচ্চনের সেদিন জ্ঞান হারানোর দশা হয়েছিল। বেশ কিছুদিন আগে ধারণকৃত কৌন বনেগা ক্রোড়পতি আসরে এই চমকপ্রদ স্মৃতির ঝাঁপি খুললেন অমিতাভ বচ্চন পদ্মশ্রীর সম্মানপ্রাপ্ত ডাক্তার অভয় ও রানী বানের সঙ্গে আড্ডায়। সেদিন রানী যখন জানালেন তিনি মাইকেল জ্যাকসনের ভক্ত, তখনই বেরিয়ে এল অমিতাভের মুখে এই অজানা কাহিনী। অমিতাভ বচ্চনের ভাষ্যে নিউ ইয়র্কের একটি হোটেলে উঠেছিলেন। এমন সময় দরজায় শব্দ পেলাম, কেউ নক করছেন। দরজা খোলামাত্র দেখি মাইকেল জ্যাকসন দাঁড়িয়ে। আমি তো প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। জ্যাকসন মিষ্টি করে হেসে অভিবাদন জানিয়ে খুব মিহি গলায় জিজ্ঞেস করেন, আচ্ছা, এটা কি আপনার ঘর? আমি হ্যাঁ বলতেই তিনি বুঝলেন ভুল ঘরে এসে পড়েছেন। হাসতে হাসতে বললেন অমিতাভ, ঘটনার এখানেই শেষ নয়। পরে নিজের ঘরে ফিরে মাইকেল একজন সহকারীকে পাঠান অমিতাভের সঙ্গে যোগাযোগ করতে, কারণ তিনি জানতে চেয়েছিলেন কার ঘরে তিনি ভুল করে গিয়ে হাজির হয়েছিলেন। অমিতাভ সেই ডাক পেয়ে জ্যাকসনের ঘরে যান আর শুরু হয়ে যায় গল্প আড্ডা। সেখানে থেকেই শুরু হয় দুই কিংবদন্তির হৃদ্যতা। অমিতাভের কথায়, সেই প্রথম আলাপে আমি দেখেছিলাম মাইকেল কতটা নম্র, ভদ্র আর মাটির মানুষ ছিলেন খ্যাতির চূড়ায় থেকেও। আরেকবার মাইকেল জ্যাকসনের শো দেখতে গিয়েও বিড়ম্বনায় পড়তে হয়েছিল। হোটেলে গিয়ে দেখি 350টি কামরার সব কোটি বুকর শুধুই মাইকেল জ্যাকসন এবং তার টিমের জন্য। আমরা অনেক চেষ্টা করে স্টেডিয়ামের একেবারে পেছনে বসার টিকিট জোগাড় করেছিলাম, কিন্তু সেই শো আমি আজও ভুলতে পারি না। এমন এনার্জি, এমন হাততালি, এমন জাদু, সত্যিই অভূতপূর্ব। কৌন বনেগা ক্রোড়পতি এই পর্বের অনুষ্ঠানটি বেশ কয়েক বছর আগে ধারণ করা হলেও সম্প্রতি এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।